রহমতুল্লাহি বারাকাতু। দর্শকবৃন্দ, ভারতে চলন্ত গাড়িতে 2 ঘন্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুঁড়ে ফেলা হলো রাস্তায় ওই নারীকে। নৃশংস একটা ঘটনা ঘটে গেল। আসুন বিস্তারিত দেখি। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত গাড়িতে তুলে নিয়ে এক নারীকে 2 ঘন্টার বেশি সময় ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরে তাকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর বয়স 28 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী রাতে বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় ছিলেন। এই সময় একটি গাড়ি থামিয়ে 2জন যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। তবে গাড়িটি তার গন্তব্যের দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়। অভিযোগে বলা হয়, ওই নারী 2 ঘন্টার বেশি সময় গাড়িটির ভিতরে আটকে ছিলেন। এই সময় অভিযুক্ত ব্যক্তিরা তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং বাধা দিলে হুমকি দেন। পরে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চকের কাছেই চলন্ত গাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হয়। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনার সময় ভুক্তভোগী নারী একাধিকবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোন যোগাযোগ করতে পারলে পুরো বিষয়টি জানতে পারেন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা বলেন, তার মুখে 10 থেকে 12টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি মানসিকভাবে গুরুতর ট্রমায় রয়েছে। সেই কারণে এখনও তার পূর্ণ জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ। ভুক্তভোগীর বোনের অভিযোগ থেকে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা 8:30টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান পারিবারিক কলহের কারণে তিনি বন্ধুর বাড়িতে যাচ্ছেন এবং 3 ঘন্টার মধ্যে ফিরে আসবেন। এনটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারী বিবাহিত ও 3 সন্তানের মা। পারিবারিক সমস্যার কারণে তিনি স্বামীর সঙ্গে আলাদা থাকতেন। পুলিশ জানিয়েছেন, ঘটনায় জড়িত 2জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এখনো। আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। তো কি বলবো, বলার মতো কিছু নাই। এমন ঘটনায় আসলে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যারা ভিডিওটা দেখছেন তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।